জীবনটাকে কিভাবে তছনছ করে দিয়েছি। উই হ্যাভ ডিস্ট্রয়েড আওয়ার লাইফ। ফুলের মতো জীবনটাকে আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলে জীবনটাকে ধন্য করবার কথা ছিল। গোটা দুনিয়ার চোখের তারা হয়ে থাকতে গোটা দুনিয়ার মানুষের মাথার কাজ করে রাখতাম, রেখেছিলাম একদিন যেদিন তোমাদের মধ্যে মানার সিফাত ছিল। ইউ আর অবিডিয়েন্ট অফ আল্লাহ and you are the followers of the prophet sallallahu alaihi wasallam। আর সেখান থেকে লক্ষ কোটি যোজন দূরে চলে গেছিল, যার জন্য আজ যেখানে তোমাদের দিন কয়েক আগে দেখা পেলে হাত জোড় করত, কপালে চুমু দিত, এখন দেখা পেলে পায়ের জুতো খুলে মাথায় মারতে চায়। এ হতভাগা উম্মত, এর পরেও ফিরবি না? এর পরেও কি ফিরবি না? হোয়াট ইউ হ্যাভ প্রমিসড, I will lost your character, I will lost my character। এটাকে প্রতিজ্ঞা করেছো, আমি আমার চরিত্রকে তছনছ করব, লাইফটাকে ডিস্ট্রয়, ধ্বংস করে দেব। ইউ হ্যাভ প্রমিসড ইট। এই কথার উপরে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো জীবনটাকে শেষ করে দেব। তোমরা তো গোলাপ ফুলের পাপড়ির মতো ছেলে। গোলাপ টোটাল ফুলটা নয়, একটা পাপড়ির পাতাও যদি পড়ে থাকে সেও খুশবু, মাটিতে যদি কিছুক্ষণ পড়ে থাকে পাপড়িটা সরিয়ে দিয়ে মাটিটা তুলে দেখবেন সেখানেও তার ঘ্রাণ এসে। তোমরা ওই রকম ছিলে, তোমরা ওই রকম ছিলে একসঙ্গে জামানায়। 20-22 বছরের একটা গরিব অসহায় বাচ্চা অন্যের বাড়িতে চাকরি ছিল, ইহুদির বাড়িতে বাগান দেখত। ইহুদির মালিক এসে, আত্মীয় এসে একে ডেকে বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, গাছের পাকা আর মিষ্টি ফল, মেহমান ভিআইপি নয়, ভিভিআইপি, তাড়াতাড়ি করে গাছের এই ফল পাকা পাকা কেটে প্লেটে করে মালিক ইহুদি মালিক মুখে দিয়ে বলছে, কথা একবারে বোঝো না, খুব মিষ্টি। দৌড়ে গিয়ে ফের বাগান থেকে মিষ্টি মিষ্টি মানে মিষ্টি মনে করে ফের এই গাছের ফলে নিয়ে কেটে প্লেটে দিয়েছে। মালিক ইহুদি মালিক মুখে দিয়ে একেবারে তেলে বেগুনে জ্বলে গেছে। তুমি মানুষ না অন্য কিছু, দীর্ঘদিন ধরে আমার বাগানে আছো, তুমি জানো না কোন গাছের ফল কিরকম মিষ্টি? তো মুসলমান জওয়ান হাত জোর করে বলছে, মালিক কেন আমাকে ধমকাচ্ছেন? হ্যাঁ এটা ঠিক, আজ দীর্ঘদিন ধরে আপনার বাগানের আমি তদারকি করছি, চাকরি করছি, বাগানকে দেখভাল করবার জন্য। আমি আমার আল্লাহর রবের নামে কসমকে বলছি, আসার দিন থেকে নিয়ে আজ আপনার বাগানের কোনো গাছের ফল, জায়েজ ফল আমি আমার জিভে লাগাই। সেই মুসলমানের ঘরের ছেলে আজ কিভাবে দুলতে দুলতে আসছে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতকে দেখে নাও। তোমার উম্মতকে তুমিই না বলেছিলে তোমার এই পাক জবানে আমার উম্মতের জবানদের মধ্যে একটা তবকাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবে? তুমি না শুনিয়েছিলে একদিন 7 শ্রেণীর লোককে ওই দিন কি আল্লাহর আরশের ছায়ায়, তার মধ্যে ওয়ান অফ দেম দিস ভেরি ইয়াং বয়, দিস ভেরি ইয়াং উম্মাহ, আপনার জবান উম্মত নাকি ওই দিনে আরশের ছায়ায় জায়গা পাবে। সেই উম্মত আজ কোথায় গিয়ে কিভাবে? কোরআন কত সাফ, ইন্নাল খামরু ওয়াল মাইসিরু আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শায়াতান, রিজসুম মিন আমালি শায়াতান। কি বললেন আল্লাহ? এই মদ, এই জুয়ো, এটা মানুষ তো নয়, এটা মহা অপবিত্র শয়তানের কাজ। ফাস্তানিবু, এর থেকে দূরে থাকিও। এ আমার বান্দা বান্দি, এর থেকে দূরে থাকিও, লাআল্লাকুম, তো তোমাদের জীবন ধন্য হবে। ছাড়ো এ মদ, ছাড়ো এ জুয়ো। কত সুন্দর অ্যাডভাইস ছিল। যে জিনিসকে গিললে মাকে বিবির মতো দেখি, বিবিকে আমি মায়ের মতো দেখি। আর টাকা পয়সার কথা তো ছেড়ে দেন, আমি আমার মেয়েকে বিয়ে দেবো, ছেলেটা ভালো, বাড়ি গাড়ি সেই একেবারে মডার্ন বাড়ি ঘড়ি, টাকা পয়সা, প্রচুর ইনকাম, সব গুণ তার মধ্যে আছে, একবারে দেবো বলে পাক্কা নিয়ত করে নিয়েছি। তো মিডিয়া যে ছিল সে বললো যে পরে ফের আমি ধরা পড়ে যাব, আমার নামে তখন কুৎসা গাইবে। তো সব খুবিয়া বয়ান ভালাইগুলোকে বয়ান করে শেষে ছোট্ট করে বলেছে শুধু সামান্য একটু, ও এই জামানায় এগুলো ধরাও যায় না, মানে ছেড়ে দেওয়াও যায়। কি কি বলেন না কি, ওই একটু যে একটু মদ সব যায় একটু। ও আচ্ছা, চাকরি ভালো, বেতন ভালো, বাড়ি ভালো, গাড়ি ভালো, ফ্যামিলি ভালো, একবারে হাই রোডের উপরে তেতালা, এসি রুম। কি বললেন আর একবার বলুন তো? সামান্য একটু ওই মদ। ভাই আমার ওইসব এসি কার, মোটা মাইনে, গাড়ি ওরকম, বাড়ি ওরকম, আমার কিচ্ছু দরকার নেই। দেবেন আপনি? নেই,
দেবেন। ও কোন দিন এসে একটু ওভার ড্রিঙ্ক করে এসে টুটি চিপে ধরে শেষ করে দেবে তার তো পাত্তাই নেই। দেবেন সব ভালোর সাথে একটা মন্দ ওই দিলে। 1400 বছর আগে আল্লাহ পাক তিনি কত দয়ালু আমাদের প্রতি, বলছে আমার বান্দা এ আমার বান্দি খবরদার যাস না। এই জন্য দোস্ত দিন দুটো জিনিসের নাম, আল্লাহ যা করতে বলেছে যদি করি, আল্লাহ যা ছাড়তে বলেছেন যদি ছাড়ি, এই জীবনটা এতটা ধন্য হবে। আল্লাহ আমাদের উপরে তুলতে 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 এমন জায়গায় তুলবে লক্ষ কোটি ফেরেশতারা যারা হাজার হাজার বছর ধরে শুধু ইবাদত ছাড়া গুনাহ কাকে বলে জানে না, ওই রকম নিষ্পাপ বেগুনাহ ইবাদত ওয়ালা ফেরেশতাদের চাইতেও আল্লাহ তোমাকে বেশি ইজ্জত দান করবে। নিতে চাও ওই ইজ্জত, নিতে চাও। দ্বিতীয় কথাটা শুনে নাও, আমি আল্লাহ যা করতে বলেছি যদি করো, যা ছাড়তে বলেছি যা ছাড়ো, বাস হয়ে গেল দিন। এই বিশাল কোনো একেবারে ফিরিস্তি লম্বা ফিরিস্তি নেই। যা করতে বলেছি যদি করো, যা ছাড়তে বলেছি যদি ছাড়ো, আমার ইজ্জতের কসম কে বলছি আমি আল্লাহ, আমি তোমার বানানো বলে আল্লাহ, আমার ইজ্জতের কসম কে বলছি, এই গোটা দুনিয়া চিউটি থেকে জিবরাইল, গর্তের ছোট্ট পিঁপড়ে থেকে জিবরাইল, গোটা দুনিয়া তোমাদের গোলামি করতে বাধ্য হবে। আর যদি যা করতে বলেছি যদি না করো, আর যা ছাড়তে বলেছি যদি না ছাড়ো, তো গোটা দুনিয়ার গোলাম হয়ে তোমাকে থাকতে হবে জীবন ভর। তা তুমি ঠিক করো, এই উম্মতের চাই পুরুষ হোক অথবা মেয়ে ছেলে, তুমি ঠিক করো কি করবে, গোটা দুনিয়াকে গোলাম বানাবে অথবা গোটা দুনিয়ার গোলাম হয়ে থাকবে। একদম সহজ সরল সিধে সাদা কথা। ভাই কোনটা করবো? ভাই কি রায় আপনাদের, কোনটা করবো? গোটা দুনিয়ার হরমখলুক, চিউটি, একদম টিকটিকি, ছোট ছোট কীট পতঙ্গের পর্যন্ত তোমাকে গোলামি করতে হবে। আর যদি আমার হুকুম মেনে চলো, তো গোটা দুনিয়া তোমার কাছে গোলাম বনবে, চিউটি থেকে নিয়ে আর জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা। ভাই কি করবো বলেন না, একটু হুয়া করেন, আমাদের বাইরে মেহমানরা আছে কথা বলবে, আমি শেষ করছি। ভাই কি করব? গোটা দুনিয়াকে নিজেদের গোলাম বানিয়ে রাখবো ইনশাআল্লাহ? ভাই কি মনে হয় আপনাদের, নাকি গোলাম হয়ে থাকা ভালো, চাকর হয়ে পা টেপাওয়ালি? কি ভাই কি সিদ্ধান্ত আমাদের? আল্লাহকে মেনে, নবীকে মেনে গোটা দুনিয়াকে আমাদের তাবে করে রাখবে ইনশাআল্লাহ। করা যাবে ভাই, করা যাবে ইনশাআল্লাহ। আরে হ্যাঁ, যদি চেষ্টা করি আল্লাহর কাছে কোনো মুশকিল, আন্তরিকতার সাথে একটু চেষ্টা করে দেখেন না। এই গোটা পুরো এলাকার একটা বাড়ি কেউ দেখাতে পারবে না। আমাদের বাড়িতে 8 জন আমরা আছি, আর 10 বছরের উপরে 6 জন, 2টা ছোট বাচ্চা, একটা 3 বছরের, একটা 8 বছরের, আর বাকি 10 বছরের উপরে আমরা 8 জন আছি, পুরুষ মেয়ে ছেলে মিলে। একজন এর মধ্যে বেনামাজি নেই। একটা বাড়ি দেখাতে পারবো, একটা বাড়ি দেখাতে পারবো, একটা বাড়ি। যদি চেষ্টা করি, একটু যদি চেষ্টা করি আল্লাহকে সামনে রেখে, দুপটে চোখের পানি, এ আল্লাহ করে দে, করে দে, করে দে, করে দেখিয়ে দে। তো যদি একটু চেষ্টা করি, আল্লাহ তো দয়ালু। সাউথ আফ্রিকার একটা দেশ আছে মৌরেতানিয়া, কি নাম ভাই দেশটার? মৌরেতানিয়া, আফ্রিকার একটা দেশ মৌরেতানিয়া। খবর নিয়ে দেখেন, কসম দিয়ে বলছি, গোটা দেশে 10 বছরের উপরে কোন পুরুষ আর 10 বছরের উপরে কোন মেয়ে ছেলে একজন বেনামাজি নেই গোটা দেশে। হাউ ইট ওয়াজ পসিবল? এটা কি করে হলো? ওরা একটু চেষ্টা করেছে, আল্লাহ করে দেখিয়ে দিয়েছে। ইলমের লাইনে আমাদের গ্রামের কটা পুরুষ মানুষ হাফেজ আছে, কটা মেয়ে ছেলে হাফেজা আছে বলো? ওদের দেশের মৌরিতানিয়ার দেশের ইলমিয়াতের খবর কি? বলে না, মূর্খ থাকা যাবে না, জেহালাত, জেহালাত উম্মতের আযাব, উম্মতের অভিশাপ। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ আমাকে দুটো জিনিস দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, হেদায়েত আর ইলম, হেদায়েত আর ইলম, হেদায়েত আর ইলম, এই দুটো দিয়ে দুনিয়াতে নবী বানিয়ে পাঠিয়ে দিয়েছে। দুটো জিনিস, হেদায়েত আর ইলম। আমাদের মাদ্রাসাগুলোর কথা ভাবি, কি অবস্থা। একটা মাদ্রাসা, ছেলের হোক আর মেয়ে হোক, 10, 12, 20, 25, 30, 40, তাও আবার বাইরের গ্রামের। আমাদের গ্রামের ওই 1-2 বাইরের পাঠানো ছেলে আর মেয়ে দিয়ে মাদ্রাসা চলছে। আমরা ধরে নিয়েছি এটার কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন যদি পড়ে আমার ক্লাস 6 এর ছেলেটার আমি 3টা মাস্টারমশাই দেবো,
একে ডাক্তার বানিয়ে মানুষ করতে হবে, একে আইএস অফিসার বানিয়ে মানুষ করতে হবে। আমি জানতে চাই হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মানুষ। মানুষের সংজ্ঞা কাকে বলে? অন্যের উপরে জুলুম করবে, গীবত শেখায়েত করবে, পরনিন্দা পরচর্চা করবে, বলুন না, অপরের উপরে লানতান করবে, একে বলে মানুষ? দিস ইজ দ্য ডেফিনিশন অফ ম্যান। এই জন্য দোস্ত একটু চিন্তা করুন। ওদের অবস্থা, মৌরিতানিয়ার প্রতি 100টা পুরুষের মধ্যে 70 জন পুরুষ, প্রতি 100-এ 70 জন পুরুষ কোরআনের হাফেজ। প্রতি 100 জন মেয়ের মধ্যে 70 জন মেয়ে কোরআনের হাফেজা। আমাদের একটা জামাত মৌরিতানিয়া বাসে যাচ্ছিল, তো সামনে দুটো মেয়ে 17-18 বছরের কথা বলছিল, তো জামাতওয়ালারও যেখানে নামবে ওই মেয়ে দুটো ওখানে নেমেছে। এরা খুব কাছে গিয়ে যতটা পর্দা করে বলা যায় জিজ্ঞাসা করেছে, তোমাদের কথা শুনে মনে হচ্ছে যে তোমরা বোধহয় আরবি জানো, তোমাদের কথা শুনে মনে হচ্ছে যে তোমরা বোধহয় আরবি নিয়ে কিছুটা জানো, তো তোমরা কি কতটা পড়েছো? তো ওকে দেখিয়ে দিল, ওই পাশ ওর বান্ধবীকে, ও কোরআনের হাফেজা আর বুখারী শরীফের হাফেজা। এবারে একে দেখিয়ে দিয়ে বলছে, এ কোরআনের হাফেজ আমার এই বান্ধবী মেয়েটি, কোরআনের হাফেজা আর মেশকাত শরীফের হাফেজা, পুরো মেশকাত শরীফের মুখস্থ আর এর বুখারী শরীফ পুরো মুখস্থ। দিস ওয়াজ দ্য পিকচার আফটার এ স্ট্রাগল। একটু মেহনত করেছে আল্লাহর বান্দা বান্দিরা, দুপোটা চোখের পানি ফেলেছে। আল্লাহ, আমরা কি সাহাবাদের মতো জীবন পাবো না? আজকের দিন রাত চোখের পানি ফেলে উম্মতের ওই তবকা আল্লাহ যাদেরকে ওই নিয়ামত দিয়েছে দিনের, ইসলামের, এ আল্লাহ আমাদের এই জামানায় এক একটা মুসলমানের ঘর কি সাহাবাদের ঘরের নমুনা বলবে না? এ আল্লাহ এক একটা করে মুসলমানের বাড়ি কি সাহাবা রাদিয়াল্লাহু মাসমাইনদের বাড়ির নমুনা হবে না? ইমানের লাইনে, ইকিনের লাইনে, ইবাদতের লাইনে, আখলাকের লাইনে, পর্দা পুশিদার লাইনে, বাচ্চাদের তালিম তরবিয়াতের লাইনে, দিন শেখাশেখির লাইনে, বাড়ির এবং টালির লোকের সঙ্গে মিষ্টি মধুর আখলাকের লাইনে। এই ছিল সাহাবাদের বাড়ির, এই ছিল সাহাবাদের বাড়ির জিস্ট সার। যার যে আমাদের উপরে আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু। এদের জীবনের প্রত্যেক, এই বাড়ির প্রত্যেকের পুরুষ ছেলে বাচ্চা বাচ্চি, এদের জীবন দেখেছে, আহা আমি এদের উপরে এমন রাজি হয়ে গেছি, কোনোদিন আর নারাজ হব না। এই আল্লাহ ওই জীবন কি আমরা পাবো না? চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, ভাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম নিয়ে আমাদের বাড়ির একজন 10 বছরের উপরে এমন এরাদা করি, কসম করার মতো, এই আল্লাহ আমাদের মুসলমানের ঘরে একটা ওই রকম 10 বছরের উপরে কি ছেলে কে মেয়ে কেউ যেন বেনামাজি না। আমাদের বাড়ির কি পুরুষ কি মেয়ে ছেলে একটা দিন যেন এইভাবে না কাটে যে এই বাড়িতে আজকের অমুকে কোরআন তেলাওয়াত করেনি। আমাদের এই বাড়ির 8-9টা পুরুষ, 5-6টা পুরুষ আর মেয়ে ছেলে আছে, আল্লাহ ফজরের পরে আর আসরের পরে কারো যেন তসবিহ বাদ না যায়। এই আল্লাহ আমাদের এই বাড়ির যত পুরুষ আর মেয়ে ছেলে আসি, সাহাবাদের বাড়িতে যেভাবে দিনের তালিম হতো, আমাদের বাড়িতে যেন তালিম বাদ না যায়, দিন শেখা শিখে। সাহাবাদের ঘরের বাচ্চা বাচ্চিরা এলমিয়াতের দিক থেকে কি পুরুষ কি মেয়ে ছেলে, এই আল্লাহ ও এলেম কি আমরা পাবো না? ওই এলেম তো তোমার খাজানা থেকে এসছে, তোমার খাজানা থেকে। আসমান জমিন, চাঁদ সূর্য সিতারা যা কিছু দেখছি, হাওয়া বাতাস অমুক তমুক, সমস্ত ফেরেশতা, সমস্ত নবী আর রাসূলেরা সব মখলুক। আল কোরআন বলে এটা মখলুক নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পাক মিশ্রিত বাণী, এটা মখলুক নয়। উলামা ইকরাম বলছে এটা কোনো মখলুকের মধ্যে আল্লাহ কাউন্ট করেন, বলছে আমি আল্লাহ, এটা আমার মুখ মিশ্রিত বাণী, এটা কোনো মখলুক নয়। নবী রাসূলরাও মখলুক, ফেরেশতারা মখলুক, বাকি কুল মখলুকে যা দেখছে সব মখলুক এক্সেপ্ট আল কোরআন। কিন্তু আল কোরআন যার এক একটা অক্ষর নূর দিয়ে ভরা, যার এক একটা করে অক্ষর সওয়াব আর আজর দিয়ে ভরা, যার এক একটা করে অক্ষর হেদায়েত দিয়ে ভরা। আল ইলমু নূরুন, এই কোরআনের প্রত্যেকটা হরফ অক্ষর হুদাল লিন-নাস, গোটা জাহানের মানুষের জন্য হেদায়েতের কিতাব। এর এক একটা অক্ষর আছে। WBCS ওই কোর্সের যে বইগুলো, ডাক্তারি, MBBS, MD, MRCPর ডিগ্রির যে বড় বড় বইগুলো, নূর দিয়ে ভরা, সওয়াব দিয়ে ভরা, হেদায়েত দিয়ে ভরা আছে, শুনেছি কোনোদিন? বলুন না। এই জন্য দোস্ত, যে মাদ্রাসাকে সামনে রেখে এসছি আমরা নিজেরাও,
এখনো আমার কুলুটা, এখনো আমার বয়স 80 বছর। ওই বাংলা দেখে এক সময় পড়েছিলাম ছোটবেলাতে, ওই চলছে। ওলামা একরাম কি বলে, নামাজে যদি তুমি কোরআন ভুল পড়ো, তোমার নামাজের দিকে আল্লাহ তাকাবেই না, সওয়াব তো দূরের কথা, তাকাবেই না যদি তুমি নামাজে কোরআন ভুল পড়ো। এই জন্যে ইলম শেখাকে, সই করাকে ফরজ করা হয়েছে। বাচ্চা বাচ্চিদের দিকে একটু নেক নজর দিন। ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, কোনো মানা নেই। আপনার বাচ্চাকে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এডিটর, ডিরেক্টর, গভর্নর, মিনিস্টার বানাবেন, ইসলামে কোনো মানা নেই, কিন্তু আগে দিনদার বানাবার চেষ্টা করে। অন্তত পক্ষে আপনার বাচ্চা কোন ক্লাসে? বলে 6-এ পড়ে। কি কি বই? বলে অতগুলো বইয়ের নাম আমি বলতে পারবো না। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, লজিক, ফিজিক্স, কি আরো নাম। এত বড় একটা ব্যাগ ভরে পিটি করে নিয়ে ব্যাগটা বেঁকে চলে যায়। জীবনভর চেষ্টা করে, একটা কিতাবের নাম শুধু আল কোরআন, দ্বিতীয় আল কোরআন নেই। আপনার ছেলে পড়তে জানে তো, হাত দিয়ে ধরতে জানে তো? আপনার 10, 12, 15, 18, 20 বছরের IAB, MA পড়া মেয়েটা, এই PhD করছে মেয়েটা, ডক্টরি করছে মেয়েটা, এই কোরআনটা কোন দিকে ধরতে হয় জানে তো? এতগুলো বই 6-এ এক গাদা বই পিঠে করে নিয়ে কোমরটা বেঁকে চলে যাচ্ছে। একটাবার সূরা ফাতিহাটা বলতে পারবে তো? কলেমাটা সহিভাবে বলতে পারবে? বাড়িতে আত্মীয় এলে মা বাবা ডাকে, এই বেটি এইদিকে আয়, তো খালা খালু এসছে, 3 বছরের মেয়েটাকে, 2 বছরের মেয়েটাকে ঠকর করছে উম্মত। কত দুঃখের কথা দোস্ত। বাংলা ছড়া কটা শুনিয়ে দিত, তোর নানা নানিমা এসছে। ওই ইংরেজি তোর মুখস্থ আছে না? ইংরেজি ছড়াগুলো আছে কত? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। একবার বলেছেন, এই বেটি, এ মা, এই আব্বু, তোর খালা খালু, নানা নানি, ফুপু ফুপি এসছে, একবার ওই সূরা ফাতিহাটা শুনিয়ে দিত, খাবার দোয়াটা শুনিয়ে দিত, সালামটা কি করে দিতে হয় শুনিয়ে দিত। শিখিয়েছেন কখনো? মুসলমানের ঘরের খানদান আপনারা শিখিয়েছেন কখনো? ইহুদার নাসারার তরিকায় বাড়িটাকে ভরিয়েছেন। আপনার বাচ্চার হাতে একটা কমলা দিলে, একটা বিস্কিট দিলে, চকলেট টফি দিলে, সে মুখে দেবার আগে বিসমিল্লাহ বলে তো? আপনার 2 বছরের ছেলে অথবা মেয়েটা পেশাব লাগলে পূব পশ্চিম দিকটা ঠিক করে নিয়ে এদিকে করা যাবে না, আর দাঁড়িয়েও করা যাবে না, বসে করে তো? আপনার বাড়ি থেকে এলে গেলে আপনার বাচ্চারা সালাম দেয় তো না? এখনো টাটা বাই বাই দেয়? কি বলছেন? কি শিখিয়েছেন আপনি? কোনদিন বলেছেন 1 বছরের ছেলেটা দাঁড়িয়ে পেশাব করছিল, বাবা, বাবু, আব্বু, আব্বু, দাঁড়িয়ে পেশাব করা যায় না, আল্লাহ রাগ হবে, আমাদের বাড়ির সমস্ত বরকত কেড়ে নেবে, আল্লাহ রাগ হবে। মেয়েটা পূব পশ্চিম দিকে, 1.5 বছরের মেয়েটা পূব পশ্চিম দিকে মুখ করে, আপনি দৌড়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে বলেছেন, এ মা, পূব পশ্চিম দিকে মুখ অথবা পিছন করে পেশাব করে? কোনদিন শিখিয়েছে? যে উম্মতের 4-4.5 বছরের বাচ্চা আল্লাহকে বলে জান্নাত থেকে খানা এনে পেট ভরে খেয়ে চলে যেত, সেই উম্মতের আজ ছেলে আর মেয়েরা মোবাইল ছাড়া কিছু বোঝে না। আমরা তাদের গার্জিয়ান মা আর বাবারা একটা নুরানি কায়দা তাদের হাতে দিতে পারলাম না। এর চাইতে দুঃখের আর কি আছে? কোন বাচ্চাটা, কোন ছেলে মেয়েটার হাতে মোবাইল নেই? দেখেছেন কখনো? প্রায়, কোথায় যাচ্ছিস বেটি? আজকে মাস্টারমশাই একটু সকাল সকাল যেতে বলেছে, তো সাইকেলটা নিয়ে ঘর থেকে বেরিয়ে খালি 20-25 হাত এগিয়ে গিয়ে এই যে অন করলো, এবারে যদি 1 ঘন্টাও লাগে তার মাস্টারের কাছে যেতে, 1 ঘন্টা 1 মিনিটের জন্য অফ হবে না। তার সঙ্গে এত সব খুশ গল্প করছে। একবার চেষ্টা করেছেন? তো এই জন্য দোস্ত একটু অন্তত পক্ষে চেষ্টা করি ভাই। মা জিজ্ঞাসা করুক, এই বেটা তোর বয়স কত? তোর ছেলে কি বলবে, আম্মু তুমি আমার বয়সের কথা জিজ্ঞাসা করছো? বল না। তোর বাচ্চার জন্য কটা? মা এইসব আবুল তো বল, 2টো। তুমি জানো না? তুমি মা, আমার বাচ্চা কটা? বল না। বলে 2টো। আচ্ছা, এই 2টো বাচ্চার বাপ তুই, 35 বছর বয়স, তো বুকে হাত দিয়ে বলতো, এই 35 বছরে কোনোদিন কোরআন শরীফটা হাতে নিয়েছিস? 199টা ঘরের ছবি এটা মুসলমানের, লিখে রেখে বাড়িতে এবারে ডোর টু ডোর তালাশ করে। 199টা ঘরের ছবি। 4-5 বছরের বাচ্চা মোবাইলের A to Z আপনাকে শিখিয়ে দেবে, কিন্তু কোন দিকে নুরানি কায়দাটা ধরতে হয় আজ পর্যন্ত জানি না। মাকে বাপকে ধমকাচ্ছে, দাদুকে, নানুকে, নানিমাকে ধমকাচ্ছে, তোমরা কিচ্ছু করতে পারো না, কিচ্ছু বোঝো না তোমরা, আমাকে দাও মোবাইলের, এই টিপলে এই হয়, এই টিপলে এই হয়, এই টিপলে এই হয়, A to Z বলে দিচ্ছে। কিন্তু নুরানি কায়দাটা কোন পেশে ধরে
আলিফ পড়তে হয়, এটাও এখনো শেখেনি। এর পরেও আল্লাহ যে আমাদের জমিনের উপরে বাঁচিয়ে রেখেছে না, এটা শুধু তার দয়ায় বেঁচে আছে। আমাদের হক নেই তার জমিনের উপরে বেঁচে থেকে শ্বাস আর প্রশ্বাস নেওয়া। এই অক্সিজেনের 20 ভাগ রেশিও ও আল্লাহ কন্ট্রোল করছে আমাদের বাঁচানোর জন্য। এই জন্য ভাই খুব বড় ব্যথার কথা, উম্মতের ঘর থেকে দিনের জানাজা বেরিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বলছে এই দিন আমার, লক্ষ নবীর রক্ত ঝরিয়েছি, এই দিন আমার, লাখো সাহাবাদের গলা কাটিয়েছি, পুরুষ আর মেয়েদের, বাচ্চা আর বাচ্চিদের। এই দিনকে নিয়ে মজাক করিও না, এই দিনকে নিয়ে মজাক করিও না। এই দিন আমার, যার কাছে থাকবে আমি আল্লাহ কথা দিলাম তার কাছে থাকবো, যার কাছে দিন নেই তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এটা দিয়েছে। এই জন্য দোস্ত সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার পেয়ারা দিনকে সেইভাবে বুঝবার, জীবনে নিয়ে চলবার, নবীকে সত্যিকারে চেনার মতো চিনবার, তার পেয়ারি আর নুরানি সুন্নত তরিকার উপরে জীবন যাপন করবার, আর ঘরের ছোট বাচ্চা বাচ্চাদের কাছে গিয়ে ওইভাবে তালিম আর তরবিয়ত করবার। আচ্ছা দিনে যদি 20, 30, 40 বার, যতবারই আমার বাচ্চাদের সঙ্গে বাড়িতে দেখা হয় বা এ ঘর করতে, আব্বু আসসালামু আলাইকুম, মা বেরিয়েছে আমি আসসালামু আলাইকুম, আমরা যদি 20, 30 বার যদি ওকে সালাম দিই, কয়দিন লাগবে ওর সালামের ওকে হ্যাবিচুয়েটেড করতে, কদিন লাগবে বলেন না? যখনই খানা খাবো হাতে মুখে দেন অথবা হাতে দেন, বল আগে বিসমিল্লাহ বল, আগে বিসমিল্লাহ বল, কদিন লাগবে? এদের আস্তে আস্তে দিনের একটা লাইফ লিড করার চেষ্টা করি, হ্যাবিচুয়েটেড করি। এর মধ্যে আল্লাহ এত বরকত, এত সুখ শান্তি রহমত রেখেছে দ্যাট উই ক্যান ইমাজিন, চিন্তা করতে পারবো না। এই জন্য সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সহিভাবে, দিনকে সহিভাবে বুঝবার, আর দিনের উপরে মরণ পর্যন্ত সহিভাবে চলবার, আর যাবার দিন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনায় নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবার আল্লাহ যেন তৌফিক দেয়। চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই, চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।